ওসিডি একটা ভয়ঙ্কর রোগ, যে রোগটা মনোরোগ। আমি দু তিনজনের কথা শুনবো। বলো। হ্যাঁ, জয় যোগিরা স্যার, নমস্কার। জয় জগিরাজ। স্যার, আপনি যখন প্রথমে বললেন যে টেনশনটাকে নিয়ে আসতে, তো সত্যি একটা টেনশন এলো। কিন্তু মানে এই একটা হার্টবিট ধীরে ধীরে বাড়তে শুরু করলো, যে কি হবে, একটা অজানা চিন্তা। তো তারপর আপনি বললেন যে একদম শ্বাসটাকে অজানা আস্তে চিন্তা না, আস্তে, অজানা ভয়। একটা ভয়, অজানা ভয়, কারেক্ট সেটাই। আহ হুম। হ্যাঁ, অজানা অজানা ভয় ভয়। ইয়েস। একটা। তো তারপর ধীরে ধীরে যখন আমি আপনার সাথে শ্বাস নিতে ছাড়তে শুরু করলাম, আস্তে 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 মনটা আস্তে আস্তে ব্ল্যাঙ্ক হয়ে যেতে শুরু করলো রাইট, একদম। রাইট। তোমার কি মনে হবে, এটা জাদু মনে হবে না? কিন্তু এটা টেকনিক। এই কারণে বলছি, যে তুমি শ্বাসকে ট্যাকল করতে পারো, মন তোমার কন্ট্রোলে। দেখো, ছোট্ট মানে, আমি বোধহয় 1 মিনিটের একটা টেকনিক করালাম না, 1 মিনিটও নয়। দেখো। ওকে, ভালো থেকো, সাথে থাকো, আমি ঠিক করে দিচ্ছি। অসুবিধা নেই। ওসিডি একটা ভয়ঙ্কর রোগ, যে রোগটা মনোরোগ। কিন্তু মানুষ, যার হয় সে বোঝে এটা কি। 20 বছর একটা লোককে ঘুমাতে দেয়নি ওসিডি, ভাবা যায়? 20 বছর তার জীবনের গোল্ডেন সময়টা সে ভয়ে কাটিয়েছে, ভাবা যায়? যখন সে ছোট ছিল তখন বাবা মা মানতেই চায়নি এটা কোনো রোগ, বা এটার নিরাময়ের প্রয়োজন আছে, বাবা মাও মানতে চান। তাহলে এত বছর কষ্ট পেত না। যাই হোক, তো ওসিডির ভাবনাগুলো কিন্তু অনর্থক। বুঝতে পারছেন তিনি যে আমি অনর্থক ভাবছি, কিন্তু তার কিছু করার থাকে না। কিচ্ছু করার থাকে না। ম্যাক্সিমাম সময় এদের কি মনে হয়, এরা এরা খুব ঠাকুর দেবতাকে ভালোবাসে। আর এই ঠাকুর দেবতা ভীষণ দুর্বল হন এনারা, এবং এই ঠাকুর দেবতার নামেই একটা ভুল কিছু নিজের মনে রচনা করে ফেলে। এই যে মনে রচনা করলেন, এই রচনার থেকে নিজেই করলেন, আবার নিজে বলেন এটা তো ঠিক হলো না, আমি ঠাকুরের নামে এটা ভাবলাম, তাহলে বোধহয় ঠাকুর আমাকে পাপ দেবে। দেখুন সেকেন্ড কোথায় যাচ্ছে, ফার্স্ট এটা তো সে ভাবলো, এটা আমলোক ভাবে না, কিন্তু এটা ওসিডি পেশেন্ট ভেবে ফেললো ঠাকুরের নামে খারাপ কথা। আর এমন ভাবে ভাবছে, ভাবতে পারবেন না যে কোন কোন জায়গায় গিয়ে ভাবতে পারে এরা। আর এই ভাবনাটা তাদের কন্ট্রোলেও নেই। দুঃখের বিষয় এটা, কি জ্বালা দেখুন। এরা ঠাকুরের এমন কিছু, যেটা আমি মুখে বলবো না, আমার শোনা আছে অনেক কথা, যেগুলো এরা ভেবে থাকে। এই পেশেন্টরা, ওসিডি পেশেন্টরা কিন্তু এগুলো ভেবে থাকে। এবার সেখান থেকে কোথায় যাচ্ছে দেখুন, সেকেন্ড কোথায় যাচ্ছে, ভাবলো ঠাকুরের নামে ভুলভাল, এইবার ভাবছে আমি আমার ঠাকুরের নামে এই ভাবলাম, তাহলে তো আমার পাপ হবে। হার্ট কোথায় যাচ্ছে, এটা সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে এই ভাবনাটাই কোথায় যাচ্ছে, যদি আমার পাপ হয় তাহলে তো আমার কোনো অসুখ বিসুখ হবে, বড় রোগ হবে। থার্ড স্টেজ। ফোর্থ স্টেজ, যদি বড় রোগ হয় তাহলে ক্যান্সারের মতো রোগ হতে পারে, তাতে আমি খুব কষ্ট পাবো। এটাকে বলা হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এ, এটাকে বলা হচ্ছে ফার্স্ট কনসাস। সে ভাবনাটা আসে, কনসাস থেকে সাবকনসাসে চলে যায়, সাবকনসাস থেকে আনকনসাসে, আনকনসাস থেকে মেটা কনসাসে। যখন মেটা কনসাসে চলে যায়,
ওই থট, ওই চিন্তা ভাবনা, তখন একটা মানুষ কিন্তু সুইসাইডও করতে পারে। ওসিডির কথা বলছি। ওসিডির এত পেশেন্ট আমার কাছে আসে, আর এত পেশেন্টকে আমি হ্যান্ডেলিং করেছি না ওসিডির, দেখলে খুব কষ্ট হয়। ছেলে মেয়ে নির্বিশেষে, বারবার হাত ধোয়া, বারবার হাত ধোয়া, বারবার হাত ধোয়া, তুমি বোঝাতেই পারবে না এত কি আছে। তারা তারা মানুষের বাড়িতেও যায় না লজ্জায়, জানে কিন্তু বারবার হাত ধোয়ার কিছু নেই। তারা রিলেটিভ বাড়িতে যায় না, কি ভাববে বারবার হাত ধোবো। তারা বিয়ে বাড়িতে যায় না, তার অনুষ্ঠান বেঁধে। কি মর্মান্তিক রোগ, বুঝতে পারছো কিভাবে এরা রোজ মরে? এর থেকে মরে যাওয়া ভালো এরা মনে করে, তবুও মরতে তো পারে না, কিন্তু রোজ মরে এরা। কি যে কষ্ট, ভাবতে পারবে না। স্রেফ আমরা ফিল করতে পারি, কারণ আমরা এই কষ্টগুলো দেখেছি, বুঝি, অনুভব করেছি। তোমরা ফিল করতে পারবে না। তোমাদেরই বাচ্চারা এরকম হলে হবে, হ্যাঁ চুপ কর, মন দিয়ে পড়াশোনা কর, ভুলভাল চিন্তা ভাবনা করছিস। না গো, তোমরা বোঝার চেষ্টা করো, এগুলো এখন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এগুলোর জন্য প্রয়োজন আছে আমাদের সাথে কনসাল্ট করা, আমাদের সাথে কথা বলা। দুই দুই ধরনের ট্রিটমেন্ট তোমরা করতে পারো। এক, মেডিসিন। দুই, যেখান থেকে সৃষ্টি হয়েছে সে জায়গারই ধ্বজা উড়িয়ে দাও, প্যাটার্ন চেঞ্জ করে দাও। কোথা থেকে তৈরি হয়েছে? তোমার সোচ, তোমার নিউরন, এর যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নকে ভেঙে দাও। এই চিন্তার প্যাটার্ন, চিন্তার তো প্যাটার্ন হবে N1, N2, নিউরন 1, নিউরন 2, নিউরন 3, নিউরন 4। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নকে তুমি ভেঙে দিতে পারো টেকনিক দ্বারা। কেসটা কি হয় তোমাদেরকে বলি। নাগরদোলা কে কে দেখেছো? নাগরদোলা চড়া, হাতে টানা। এইবার হাত নামাও। এইবার দেখো নাগরদোলা তুমি বসলে, বসে যখন তুমি ওঠালো, ওঠানোর সঙ্গে সঙ্গে আরে বাবা রে, পেটে কেমন পেটে কেমন করছে, পেটে কেমন করছে, নামিয়ে দেন দাদা, নামিয়ে দেন দাদা, নামিয়ে দেন। তো কি হচ্ছে, একবার ঘোরার সঙ্গে সঙ্গে ধরে আমাকে নামিয়ে দিল। আমি নেমে গেলাম, বাপরে আমি আর উঠবো না। না না, তোরা ওঠ, তোরা বন্ধু বান্ধব, তোরা ওঠ। বন্ধু বান্ধবকে বলছে তোরা ওঠ, আমি পারি না, আমি পারি না, আমার কষ্ট হয়, আমার বমি বমি লাগে, আমার কেমন মাথা ঘোরায়, কারণ বুকটা কেমন করে, পেটটা কেমন করে, আমি পারবো না। কিন্তু প্রথম খেলাতেই ও বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে নাগরদোলা যিনি চালায় উনি ধরেছেন, ধরে সুইচ অফ করেছেন, কিংবা হাত ধরে, দু ধরনের, একটা ইলেকট্রিক, একটা ম্যানুয়াল। নাগরদোলা হয় না হাতে, হাতেও হয়, আবার ইলেকট্রিকেও হয়। তো থামিয়ে দিয়ে তাড়াতাড়ি ওকে নামিয়ে দিয়েছে। এবার এটা হচ্ছে আপনি আমি কোনো চিন্তা করলে আমরা কন্ট্রোল করে নিচ্ছি। এইবার ওসিডি পেশেন্ট কি হয়, ও তো উঠে গেছে নাগরদোলায়, এইবার কি ঘোরা শুরু করেছে, আর থামানোর কোনো জায়গা নেই। ও কিন্তু এবার ঘুরছে। এটা কি? এটা আমি চিন্তা করলাম। ওসিডি কি হয়, আমরা সাধারণ সাধারণ লোক কি হয়, একটা জিনিস চিন্তা করো, চিন্তা করলো, না না এটা চিন্তা করো, হ্যাঁ ভুলভাল চিন্তা করে বেরিয়ে চলে গেল, অন্য চিন্তা চলে গেল। ওসিডি কি হয়, ওই যে নাগরদোলার মতো প্যাটার্নে এইবারও ছুটতে শুরু করলো। আর কেউ ওকে কিন্তু, ওর যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার পুরো কন্ট্রোলই তো নেই। নাগরদোলা তো ছুটে গেছে, এইবার নাগরদোলা রানিং। এইবার ওই চিন্তা করতে 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 ও হারিয়ে যাচ্ছে, ভুলভাল জায়গায় চলে যাচ্ছে। প্রথমে কনসাস, फिर सबकॉन्शियस, फिर अनकॉन्शियस, फिर मेटा कॉन्शियस। হয়ে যাচ্ছে। নাগরদোলাতে চড়ে বসছে, এইবার সে ঘোরা শুরু করেছে, মানে নিউরন প্যাটার্ন, যেটা ও চলে, যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা রানিং হয়ে গেছে, ওকে আর থামানোরই জায়গা নেই। ও কন্ট্রোল করতে পারবে না, ও চাইলেও পারবে না কন্ট্রোল করতে। ভাবো কি কষ্ট। অথচ যার কোনো কোনো অস্তিত্বই নেই, তারাও জানে, আমরাও জানি, অথচ কি পানিশমেন্ট ভাবো। এই হচ্ছে ওসিডি। এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, টেকনিক দু তিনটা সিটিং এ ঠিক হয়ে যায়। তারপরে কিছু টেকনিক দেওয়া থাকে, এগুলো কন্টিনিউ করলে এটা ভালো হয়ে যায় ধীরে ধীরে। তবে অনেকটা টাইম লাগে কিন্তু, মাসে একবার দুবার তাদের সাথে বসতেও হয়।
ঠিক করে দেওয়ার জন্য। আবার কি ভাবছে কোনো তো ঠিক নেই। হ্যাঁ, ডক্টর বাবু। নমস্কার। আপনি আপনি যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, বাইপোলার ডিপ্রেশন, না রকম ট্রিটমেন্ট যেটা বললেন আপনার লাইনে, 100% ঠিক, 100% ঠিক। এর মধ্যে কোনো কিন্তু নেই। মেডিসিন কিছু সহায়তা করে, কিন্তু ঠিক এক জায়গায় নিয়ে আসতে হলে আপনাদের শরণাপন্ন হওয়া উচিত, এটার মধ্যে কোনো কিন্তু নেই। নর্মাল একটা মানুষ যদি এইসব অসুখে না ভোগে, তাহলে যখন আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এইটা মেডিটেশনের সময় বসছি, তখন আমি প্রেজেন্টে আসি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি। কিন্তু যদি আমি সূক্ষ্ম একটা কাজ করছি, সেখানে আমার 100% দেওয়া উচিত, সেখানে আমি শ্বাস প্রশ্বাসটা কি করে নেব? এটা কি আপনার প্রশ্ন তো? হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে যখন আপনার সূক্ষ্ম কাজ করছেন, ওই সময় হুম। আপনাকে আচ্ছা, 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 আপনাকে কিছু কষ্ট করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। আপনাকে একটা কথা বলি ডাক্তারবাবু, টেকনিক, তোমরা তোমরা যারা যারা করেছে তাতে উপলব্ধি করতে পারবে। অনেকে করেছে, অনেকে করোনি, কিন্তু উপলব্ধিতে আসবে। একটা সুই নেবে, সুই আর সুতা নেবে। এবার সুইয়ে সুতাটা ভরবে। তোমার শ্বাস কিন্তু কন্ট্রোলে না থাকলে তুমি এটা করতেই পারবে না। অনুভব করতে পারছো? একদিন করে দেখো ডাক্তারবাবু, যদি অনুভব না থাকে আপনার, একদিন করে দেখবেন। একটা সুই নেবেন, একটা সুই নেবেন, আর সরু সরু সুই, মানে সরু ছিদ্র হবে, বড় না, এত ছোট্ট, একদম ছোট্ট, যত ছোট্ট পারবেন, ছেঁদা থাকবে। আর একটু বড়, মানে সুতা নেবেন, এবার সুতাতে ঢুকাবেন, সুই আর সুতাতে ঢুকাবেন। আপনি দেখবেন আপনার শ্বাস কন্ট্রোল কিভাবে হয়। আমি তাহলে আরেকটু তাহলে ভাঙি। হুম। আমি বলতে চাইছি, আমরা যে কাজগুলো করি, সেই যদি মেডিটেশন ছাড়া, আমি যখন মেডিটেশন বা যোগ করছি, সেখানে ছাড়া আমি ওটাই ব্যাপারে যাচ্ছি না। এ সময় আমি অন্য সময় যখন কাজ করছি, যাই কাজ করি না কেন, সেই কাজটা যদি আমি 100% প্রেজেন্টে থাকি, মন দিয়ে করি, সেটাই তো আমার শ্বাস প্রশ্বাসকে ঠিক করবে। একদমই তাই, একদমই তাই। ধরুন ধরুন আমি ভাত খাচ্ছি, ভাতটাকে মন দিয়ে খাচ্ছি। হুম, আমি একটা কাজ করছি, কাজটাকে মন দিয়ে, সেই কাজের হুম, মধ্যেই নিমিত্ত, আর মনটা আমার অন্য কোথাও নেই। একদম। আপনি আপনি এটা ফিল করতে পারবেন। একটা কথা বলি, আপনি ফিল করতে, যখন আপনি অপারেশন করছেন, হ্যাঁ, 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 আপনি যখন অপারেশন সেইটাই আমি করছেন, বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে না, ওই সময় হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ডক্টর বাবু আপনার হাতে একটা মানুষের লাইফ। হ্যাঁ। সেই সময় আপনি প্রেজেন্টে থাকবেনই থাকবেন। একটা লাইফ নয়, ইভি মা ইভি প্লাস সন্তান, কারণ আপনি গাইনি না, ডাক্তার। ইভির একটা কথা বলি, তখন পৃথিবীর কোনো জিনিস আমাদের মনে থাকে না। হ্যাঁ, তখন আমার সংসার, হ্যান ত্যান কিচ্ছু নেই। তখন আমি এবং পেশেন্ট, আর কেউ নেই।